ভারত নাকি বাংলাদেশকে করায়ত্ত রাষ্ট্র করতে চায়। ভারত বাংলাদেশকে সিকিমের মতো দখলও করে নিতে চায়, কিন্তু বাংলাদেশকে কোনোদিন দখল করতে পারবে না। এর নেপথ্যের কারণটা কি, আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র। আমাদের প্রতিবেশীরা যেমন একজনের উন্নতি দেখলে আরেকজন ঈর্ষান্বিত হয়, একজনের ভালো আরেকজন দেখতে পারে না। পাশাপাশি একটি শক্তিশালী প্রতিবেশী পাশে থাকলে দুর্বল প্রতিবেশীর যেরকম দেয়াল ঘেঁষে, সীমানা ঘেঁষে এবং একটু দাবিয়ে রাখতে চায়, রাজনৈতিক ক্ষেত্রে একটা দেশের সাথে আরেকটা দেশের এরকম সম্পর্ক হয়ে থাকে। ভারত একটি শক্তিশালী রাষ্ট্র এবং বড় রাষ্ট্র, সেই তুলনায় বাংলাদেশ অনেকটাই ছোট। তারা চায় বাংলাদেশের রাজনীতি সহ নানা দিকে তারা নাক গলাতে, বাংলাদেশকে তারা প্রভাবিত করতে চায়। তো যার ফলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বা নানা ক্ষেত্রে তারা আমাদেরকে করায়ত্ত করে রাখতে চায়। তাই বলে কি এই দেশটাকে দখল করে নেওয়া সম্ভব? তো তার আগে জেনে নেই যে করায়ত্ত রাষ্ট্রটা কি। করায়ত্ত রাষ্ট্র বলতে এমন একটা রাষ্ট্রকে বোঝায় যা কোনো শক্তিশালী দেশ কর্তৃক গোষ্ঠী বা শক্তির নিয়ন্ত্রণ বা প্রভাবাধীন থাকে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আর সহজভাবে বুঝালে একটি দেশ নামমাত্র স্বাধীন থাকতে পারে, কিন্তু বাস্তবে তার রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক সিদ্ধান্ত অন্য কোনো শক্তিশালী দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কূটনৈতিক কারণে বাংলাদেশ সরকারের সাথে ভারতের আলাদা একটি সম্পর্ক রয়েছে। বিশেষত ভারত যখন আমাদের ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করে, তখন থেকেই ভারতের সাথে বাংলাদেশের অন্যরকম একটা সম্পর্ক। এই সম্পর্কের জেরে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের সমালোচনা করতে প্রায়ই বলে থাকেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছে। আসলে একটা বিষয় খেয়াল করেন, আমি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রকে অন্য দেশের কাছে ইজারা দিলে আমার কি কোনো লাভ হতে পারে? হ্যাঁ, এখানে একটা বিষয় থাকতে পারে যে একটা দেশের সাথে ভালো সম্পর্ক থাকলে তাদেরকে বেশ কিছু সুবিধা দিলে আমার রাজনীতিতে টিকে থাকা এবং একটা দেশের রাষ্ট্রনায়ক হিসাবে টিকে থাকাকে তারা সহযোগিতা করবে এবং সমর্থন যোগাবে। সেক্ষেত্রে ভারত অনেকটাই আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম করে থাকেন। কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি পুরোটাই ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। তারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তো কাজেই বাংলাদেশ ভারত দ্বারা কিছুটা প্রভাবিত হলেও বাংলাদেশ ভারতের করায়ত্ত রাষ্ট্র হয়নি এবং ভারত কোনোদিনও বাংলাদেশকে দখল করতে পারবে না। ভারত যে কোনো দিন বাংলাদেশকে দখল করতে পারবে না, এর পেছনে কয়েকটি কারণ আছে। আসুন সেগুলো জেনে নিই। নাম্বার 1, আন্তর্জাতিক আইন ও বিশ্ব রাজনীতি। একটা স্বাধীন দেশকে যদি কেউ অন্যায়ভাবে দখল করে নেয় তাহলে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেনের উপর হামলা করার পরে রাশিয়া ব্যাপকভাবে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে, ফলে তাদের অর্থনীতিতে মারাত্মক ধস নেমেছে। তো ভারতও যদি বাংলাদেশের সাথে এরকম করে, ভারত সারা পৃথিবীর স্যাংশন পাবে, যার ফলে ভারতের রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন দিকে মার খেতে পারে। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, জাতিসংঘ এর মাধ্যমে করা পদক্ষেপ আসবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি অনেক এশীয় দেশও বিরোধিতা করবে। ভারতের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান বড় ধাক্কা খাবে। নাম্বার 2, বাংলাদেশ এখন দুর্বল রাষ্ট্র নয়। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন এদেশের অবস্থা যেমনটি ছিল এখন আর তেমনটি নেই। সামরিক খাত থেকে শুরু করে সর্বদিকে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশ একটি বড় জনসংখ্যার দেশ। এদেশের জনসংখ্যা 18 কোটিরও বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় অন্যতম। একটি দেশের জনগণ প্রতিরোধে নামলে দখল করা খুব কঠিন হয়ে যায়। এটা ভিয়েতনাম যুদ্ধ থেকে প্রমাণিত। আমেরিকার মতো দেশ ভিয়েতনাম দখল করতে পারেনি। ভিয়েতনামে সারা দেশের জনগণ তারা একত্রিত হয়ে মাঠে নেমেছিল, যার ফলে বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। ভূগোল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এদেশের চারিদিকে নদী, জলাভূমি এবং এদেশের শহরগুলি ঘনবসতিপূর্ণ। এখানে যুদ্ধ মানে দীর্ঘ গেরিলা যুদ্ধ। ভারত চাইবে না নিজের সীমান্তের ভেতরেই এমন অস্থিরতা তৈরি হোক। নাম্বার 4 হচ্ছে পারমাণবিক ভারসাম্য। যদিও বাংলাদেশ পারমাণবিক শক্তিশালী দেশ নয়, কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে ভারত এবং পাকিস্তান তারা পারমাণবিক শক্তিশালী দেশ। ভারত যদি বাংলাদেশের উপর পরমাণু শক্তি প্রয়োগ করতেই চায় তাহলে ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে পাকিস্তান বসে থাকবে না, ওদিকে চীনও বসে থাকবে না। আবার
রাশিয়া তো আছেই। যদি এইরকম একটি অবস্থা তৈরি হয় তাহলে ভারত তার চিকেন নেক হারাতে পারে। আর ভারতের চিকেন নেক হারানো মানে পুরো আসাম, মিজোরাম এবং ত্রিপুরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ভারত এত বড় রিস্ক নিতে চাবে না নিশ্চয়ই। নাম্বার 5, অর্থনৈতিক স্বার্থই বড় গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের বিশাল একটি বাজার। ভারতের ট্রানজিট ও বাণিজ্য অংশীদার হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশকে যদি ভারত দখল করে নিতেই চায় তাহলে এই সুবিধাগুলি তারা হারাবে। অর্থাৎ নিয়ন্ত্রণের চেয়ে সহযোগিতাই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যদি ভারত অনেক বেশি মুনাফা লাভ করতে পারে তাহলে বাংলাদেশকে কেন তারা দখলে নেবে? এবং একটা দেশকে দখল করে নিজের দেশকে অস্থিতিশীল করতে চাবে না কেউই। নাম্বার 6, অনেকে সিকিম এবং হায়দ্রাবাদের কথা বলে যে সিকিম এবং হায়দ্রাবাদের মতো বাংলাদেশকেও হয়তো তারা দখলে নিতে পারে। যে সময় সিকিম এবং হায়দ্রাবাদ দখল হয়েছে ঠিক তার কিছুকাল আগেই এখানে ঔপনিবেশিক সময় কেটে গিয়েছে। ব্রিটিশ উত্তর ভারত উপমহাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন দেশ ছিল না। বাংলাদেশ কিন্তু একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র এবং যার আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। হায়দ্রাবাদ এবং সিকিমের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না, যার ফলে সে সমস্ত দেশ অনায়াসে দখল করে তারা সেটি গিলতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশের বেলায় এটি কখনোই হবে না। নাম্বার 7, দীর্ঘমেয়াদী দখল প্রায় অসম্পূর্ণ। ধরলাম ভারত বাংলাদেশকে দখল করে নিল, কিন্তু এই দেশের 18 কোটি জনগণ, এদেরকে তো নিয়ন্ত্রণ করতে হবে। একটা দেশের জনগণকে নিয়ন্ত্রণ করতে না পারলে কখনোই কোনো দেশ টিকে না। তো আমার কাছে মনে হয় না যে ভারত বাংলাদেশকে দখল করে নিলে এই দেশের 18 কোটি জনগণকে তার নিয়ন্ত্রণে রাখতে পারবে। বিশেষ করে এখানে সাম্প্রদায়িক একটা বিষয় তো জড়িত রয়েছেই। বাংলাদেশের 17 কোটি জনগণকে নিয়ন্ত্রণ করতে হবে, বিদ্রোহ সন্ত্রাস প্রতিরোধ চলবে, অর্থনৈতিক খরচ হবে বিপুল। এই কারণে আধুনিক বিশ্বে দখল টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। নাম্বার 8, আসন বিন্যাস। ভারতে সংসদীয় আসন হচ্ছে 543টি। এর মধ্যে 272 আসন কেউ পেলে সে সরকার গঠন করতে পারে। আর এখানেই বাংলাকে নিয়ে রয়েছে পুরো ভারতের অ্যালার্জি। পুরো ভারত মিলে চায় না যে ভারতের রাষ্ট্র ক্ষমতা বাঙালিদের হাতে চলে যাক। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, বাংলা বলতে কোন কোন প্রদেশকে বোঝানো হয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার। তো আমরা এতগুলার আসন বিন্যাস নাই করলাম। পশ্চিমবঙ্গে আসন রয়েছে 42টি, আসামে আসন রয়েছে 14টি, মোট 66টি আসন। এখানে অল্প আসন হলেও এটি সকলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাকে যারা দখলে নিতে পারবে তারাই সরকার গঠন করে। এখন দেখেন আমাদের এই বাংলাদেশে আসন সংখ্যা কত? বাংলাদেশে আসন সংখ্যা হচ্ছে 300টা। যদি 300টার সাথে 66টা যোগ হয় 366। তাহলে বাংলাদেশ যদি ভারতের সাথে যায়, বাংলা বাদে অন্য কোনো জায়গা থেকে সরকার গঠন হতে পারবে না। ভারতের রাষ্ট্র ক্ষমতা যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তাদের যেহেতু বাংলাকে নিয়ে অ্যালার্জি আছে, এই বাংলাদেশকে তাদের সাথে নিয়ে তারা নিশ্চয়ই ভুল করতে চাইবে না বা ভোগান্তি পোহাতে চাবে না। এসব কারণেই কোনো দিন ভারত বাংলাদেশকে দখল নিতে চাবে না বা দখল করবে না, বা করতে চাইলেও বাংলাদেশকে তারা কোনো দিন দখল করতে পারবে না। যদি এরকম সিদ্ধান্ত তারা কখনো নেয় তাহলে সবচেয়ে ভুলটি তারা করবে। আর ভারত সে ভুল করবে না বলেই আমি মনে করি।